ফ্যামিলি কার্ডটাকে মনে করা হচ্ছে যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। এই কার্ডটা দেওয়ার পরে সবাই একসঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পাবেন বিষয়টা এটা না, প্রত্যেকেই পাবেন। এবার আমার মনে আছে যে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমার ফ্যামিলি একটা কার্ড পাবে। আপনি যেটি শুরুতে বলছিলেন যে প্রধানমন্ত্রী শুরুতেই বাংলাদেশে ফিরে এসে একটি কথা বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান, এবং সেই প্ল্যানটাকে আসলে তিনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সেই বাস্তবায়নের ক্ষেত্রে তিনি বেশ কিছু কিন্তু কর্মযোগ্য গ্রহণ করেছেন। 28 দিনে 28টি পদক্ষেপ, সেটিকে আসলে সবাই এক ধরনের অভূতপূর্ব কর্মযোগ্য হিসেবে দেখেছে। কিন্তু সেখানেও আমি যদি বলি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা আপনাদের নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডকে সবাই ট্রাম্প কার্ড বলার চেষ্টা করেছে, সেটি আসলে খুব কম সময় আপনারা দেওয়া শুরু করতে পেরেছেন। সেটিও আসলে নানানভাবে আলোচিত হয়েছে। সামনে যে প্রত্যাশাগুলো আপনারা রেখেছেন জনগণের উদ্দেশ্যে, সেই প্রত্যাশাগুলো পূরণে আপনারা কতখানি সহযোগিতা পাবেন বিরোধী দলগুলোর? তারা আসলে আমরা যে রাজনৈতিক জায়গাটিতে এক হয়ে দাঁড়ানোর কথা বলার চেষ্টা করছিলাম, সেটি কি আপনারা পেয়েছেন এখনো পর্যন্ত এই এক মাসে? এটা তো জনগণ মূল্যায়ন করবে। আপনারা যারা জনমত গঠন করছেন কিংবা জনগণের মতামতগুলোর প্রতিফলন আপনাদের মাধ্যমে ফুটে উঠেছে, এটা আপনার ভালো বলতে পারবেন। আমার কাছে তো মনে হচ্ছে সরকারের দিক থেকে শুরু থেকেই কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি কারো ব্যাপারে নেই। আবার বিরোধী দলীয় নেতাকে আমরা শুরুর দিকে এটিও বলতে শুনেছি, ফ্যামিলি কার্ড ইস্যুতে তিনি প্রধানমন্ত্রীকে তুই বলে সম্বোধনও করেছেন যে এই ধরনের স্বপ্নই থেকে যাবে, আসলে ফ্যামিলি কার্ড কখনো বাস্তবায়ন হবে না। এখন বিরোধী দলীয় নেতা কেন এই কথা বলেছেন এটা তিনি ভালো বলতে পারবেন। দেখেন, অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। প্রধানমন্ত্রী যে কাজটি করেছেন, উনি চান যে সবাই মিলে মিশে কাজটা করি, এবং যেহেতু জনগণের প্রতি ওনার যে কমিটমেন্ট আছে, প্রথম হলে আমরা আসলে ফ্যামিলি কার্ডটা নিয়ে, যে ফ্যামিলি কার্ডটা কি, ফ্যামিলি কার্ডটা মূল জায়গাটা ছিল যে বাংলাদেশে 4 কোটি পরিবার আছে। এই প্রত্যেকটা পরিবারের যে নারী প্রধান আছে তার নামে একটা ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এই ফ্যামিলি কার্ডটা শুধুমাত্র যে একটা অর্থনৈতিক সহায়তা, এটা বিষয় না, কিন্তু এটা হচ্ছে, আমরা মনে করি, সরকার মনে করে, প্রধানমন্ত্রী মনে করেন, এটা হচ্ছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। এই ফ্যামিলি কার্ডটাকে মনে করা হচ্ছে যে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক। তাহলে এই কার্ডটা কারা পাবে? এই কার্ডটা 4 কোটি পরিবারের নারী প্রধান পাবেন। কিন্তু এই কার্ডটা দেওয়ার পরে সবাই একসঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পাবেন বিষয়টা এটা না। এখানে দরিদ্র, হতদরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে এদেরকে টার্গেট করে করে কার্ডটা দেওয়া হবে। প্রত্যেকেই পাবেন। এবার আমার মনে আছে যে একটা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমার ফ্যামিলি একটা কার্ড পাবে, পুরো বাংলাদেশকে ফ্যামিলি কার্ডের আওতায় করা হবে। কিন্তু দেয়া হবে কাদেরকে? সহযোগিতার শুরুতে সহায়তাটা সবাইকে দেওয়া হবে। আবার সেটি নিয়ে তো অনেক সমালোচনা সহ্য করতে হচ্ছে এখনো আপনাদেরকে। আসলে দলীয় লোকেরা এই ধরনের সুবিধাগুলো বেশি পাবে কিনা, আপনারা স্বচ্ছতা রাখবেন কিনা এই ধরনের কাজ? না, এটা হয়তো এই কারণে হতে পারে যে আমরা মানুষের কাছে হয়তো কিভাবে যাবে এই জায়গাটা হয়তো আমরা ক্লিয়ার করতে পারিনি মনে হয়। এটার সাথে দলের তো কোনো সম্পর্ক নাই, দলের সম্পর্ক নাই মানে হচ্ছে অবশ্যই দলীয় ইশতেহার যেহেতু এটা ছিল সেদিক থেকে দলের সম্পর্ক আছে, কিন্তু এই কার্ডটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দলের কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে প্রশাসনিক যে ইউনিটগুলো আছে তারা একটা প্রসেসের মাধ্যমে এই কোন ফ্যামিলি পাবে, কারা পাবে, এবং একটা নীতিমালা আছে যে কোন ফ্যামিলির কারা পাবে। সেখানে যেই ফ্যামিলি পাবে, এমন হতে পারে যে এই ফ্যামিলিটা ভিন্ন দলের, দ্যাট মিনস বিএনপি করছে না, অন্য কোনো দলের, অন্য কোনো মতের মানুষের ওই ফ্যামিলিটা সাপোর্ট করছে। কিন্তু আমরা ওই কোন দল, যে নীতিমালা, যে প্রশ্নমালা কোশ্চেনে তৈরি করা হয়েছে যে কোন কোন পরিবারকে এখানে টার্গেট করা হবে, চিহ্নিত করা হবে, সেখানে কিন্তু দল, সে কে কোন দল করে সেটা রাখা হয়নি। রাখা হয়েছে যে তার মাসিক আর্নিং কত, তার ফ্যামিলিতে কতজন সদস্য আছে। রাজনীতিকরণ কিংবা দলীয়করণ না, এখানে কোনো সুযোগই নেই। তার মিস হচ্ছে কোনো দলের কারো হাতে দেওয়া হচ্ছে না, কোনো এমপির হাতে দেওয়া হচ্ছে না, কোনো মন্ত্রীর হাতে দেওয়া হচ্ছে না, কোনো লোকাল পলিটিক্যাল লিডারদের কাছে দেওয়া হচ্ছে না, এমন কোনো দেওয়া হচ্ছে না, কারো দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? যাতে করে এটা নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে, কোনো দুর্নীতি কিংবা কোনো কিছু যেন না হয়। সো নর্মালি করা হচ্ছে। ফলে আপনি হয়তো দেখবেন যে যারা কার্ড পেয়েছে, এমন হতে পারে যে যেই ফ্যামিলিটা কার্ড পেয়েছে তারা বিএনপির সমর্থক নাও হতে পারে। কারণ সরকার এটাকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান, এটাকে বিএনপি হিসেবে দেখছেন না, উনি দেখছেন যে তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পর বলেছিলেন যে যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা দেন নাই, কিংবা যারা কেউই কোনো ভোটই দেন নাই, তারা সবাই এখন ওনার জনগণ, সবাই মিলেই বাংলাদেশ।